জিন্দেগি একদমই অল্প বাপ, জীবন খুবই সামান্য। দেখতে দেখতে রাত কেটে যায়, দেখতে দেখতে দিন ফুরে যায়। ছোট্ট সেই শিশুকাল, কিশোর, তরুণ, যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায়। হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব, সব প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মউত এসে ছিনায় নিয়ে যায়। তুমি যেদিন মরেই যাবা সেদিন আল্লাহর কসম তোমার কোনো বন্ধু খানাও বন্ধ করবে না, তোমার কোনো আত্মীয় স্বজন খানাও বন্ধ করবে না। পৃথিবীর সব দোকান পাট, বাজার, ব্যবসা, গাড়ি ঘোড়া সব কিছু চলবে তোমার তোমারে কেউ মনে রাখবে, কেউ না, কেউ না, কেউ না। আমি তো প্রায়ই বলি, যে আপন জন কান্দা কাইটা কবরে দিছে, তারাও কিন্তু ওই রাত্রে, তারা না রান্ধুক, ওই ঘরের থেকে খানা আনে, তারা কিন্তু কাইনতে কাইনতে বাতে খায়, বাতে। আর অন্যরা বুঝায় যে গেছে গেছে গা, থাক, কি করবা, সবর করো, ভাত না খাইলে তো তোমার শরীর খারাপ করবে, দুগা ভাত খাও, আরো দুটোরা মুরগের গোশত লও, হ্যাঁ, বাহ, খেতে রে বাতে খাওয়াই। ওই মুরগির গোশত, ওই মাছ, ওই ডাইল, কোনোটাই কমতি না। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া ধোঁকা, স্বার্থপর, স্বার্থপর। এই জন্য ফিকির এটাই হওয়া আমার আখিরাত, আমার পরকাল। এই পৃথিবী পৃথিবীর জায়গায় থাকবে, আমি যেদিন চলে যাব পৃথিবী থাকবে, কিন্তু আমাকে শুধুই কেবল আমার হিসাব নিয়ে চলে যাই। আমার লাভ, আমার লোকসান, আমার প্রাপ্তি অপ্রাপ্তি, ছেলের ডিগ্রি, মেয়ের শ্বশুর বাড়ি, গ্রামের বিল্ডিং, শহরের বাড়ি, গাড়ি, কিছুই আমি সাথে নিয়ে যাব শুধুই কেবল আমার সেজদা, আমার বন্দিগি, আমার দোয়া, আমার কান্নাকাটি, আমার দান সদকা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার ইবাদত, এটাই যাবে।